আমরা তো হীরক রাজার দেশে সিনেমাটা দেখেছি। তো সেখানে যেরকম রাজার বিরুদ্ধে কিছু বলা যেত না, কিছু বললেই জেল জুলুমের শিকার হতে হতো, ঠিক সেই সময়ের মধ্যে আমরা এত তাড়াতাড়ি আবার ফিরে যাব এটা আসলে আমরা আসলে চিন্তাও করিনি। আরো একটু পরে হয়তো এরকম সময় আসবে বলে আমরা ধারণা করছিলাম, কিন্তু এত দ্রুত ফিরে যাবো এটা আমরা ধারণা করিনি। কারণ আমাদের আজকেও আমাদের জাতীয় যুব শক্তি যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন তিনি ফেসবুকে এই রাজাদের ব্যাপারে কিছু ব্যঙ্গোক্তি করার ফলে তাকে কিন্তু তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং সে জেলে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে কথা বলছি এবং আমি তার দ্রুত জামিনের তার মুক্তি এবং তার বিরুদ্ধে যে মামলা সেই মামলা প্রত্যাহার করবার জন্য আহ্বান জানাচ্ছি। দেখেন, হীরক রাজার দেশের কথা যখন বললামই তখন এই অধ্যাদেশগুলো নিয়ে যখন আমরা কথা বলছি তখন আমাদের যে বুঝটা দেয়া হচ্ছে সংসদ থেকে, সেটা আমার মনে হয় যে একটা উক্তি আছে যে অনাহারে নাহি খেয়ে বেশি খেলে বাড়ে মেদ। মানে রাজা বোঝাচ্ছে শ্রমিকদের বা প্রজাদের যে অনাহারে থাকলে তোমাদের আর ইয়ে করার দরকার নেই, মানে মনের মধ্যে খেদ বা দুঃখ রাখার দরকার নেই, তোমরা এটাই ভালো তোমাদের জন্য, কারণ বেশি খেলে মেদ হয়। মানে জনগণকে এই সলিম বুঝতে তারা দিচ্ছে যে এই অধ্যাদেশগুলো আসলে তোমাদের জন্য ভালো না, আমরা আবার সংশোধন করব এবং এটা আরো শক্তিশালী করে সেটা আমরা পাশ করব। মানে এই বুঝটা আমাদের আসলে সেই সময়ের জন্য হয়তো প্রযোজ্য ছিল, কিন্তু এখন তো আসলে বাংলাদেশে তাদের বুঝতে হবে তারা 2006 সালে নাই। এটা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময় যখন আমরা কথা বলছি, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। আমি প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করব সেটা হচ্ছে দুদক, দুর্নীতি দমন কমিশন। আমরা জানি 2013 সালে দুদক আইন সংশোধন করেছে হাসিনার আমলে, তখন সেখানে 32-এর ক ধারা যুক্ত করে যেটা করা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুদক কোনোভাবেই যাচাই বাছাই করে তারা কোনো সরাসরি কোনো মামলা করতে পারবে না। পরবর্তীতে হাইকোর্ট 2014 সালে সেটি অসাংবিধানিক বলে ঘোষণা করে আবার সেটিকে বাতিল করে দিয়েছে, কিন্তু 2014 সালে আবার সরকারের তো সেটা ছাড়া হবে না, সুতরাং হাসিনা সরকার আবার সেটি ফিরিয়ে এনেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে সেটা হচ্ছে দুদককে এই ক্ষমতা দিয়েছে যে দুদক চাইলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তারা যাচাই বাছাই সাপেক্ষে তারা মামলা করতে পারবে সরাসরি। এবার এই বিষয়টি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এবং এই অধ্যাদেশ যেটা অন্তর্বর্তীকালীন সরকারে দুদক অধ্যাদেশটি আরো কিছু ক্ষমতা আসলে দুদককে দিয়েছিল, সেটা কি তারা এরকম সরাসরি মামলা করতে পারবে এবং এই মামলাগুলো তারা সরকারের অনুমতি ব্যতীতই করতে পারবে। কিন্তু আমরা দেখলাম যে এটি সরকার যেটা সুপারিশ করেছে সেখানে হচ্ছে সরকার বলছে যে না, এটা যদি করে তাহলে সরকারের জায়গাটা দুর্বল হয়ে যায়। তার মানে তারা বলছে সরকারের অনুমতি নিয়ে দুদক যাতে এই মামলাগুলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে করতে পারে। তার মানে কি চোরের সাক্ষী বাটপার, একটা কথা আছে না, ধরেন বাটপার কি আসলে চোরের যে সাক্ষী যখন দেয় তখন কি সে বলবে যে আসলে সে চুরি করেছে? সে তো বাটপার, সে তো নিজেই বাটপার। সুতরাং চোরের সাক্ষী যদি বাটপার হয় তাহলে এই নতুন যে অধ্যাদেশ যেটা আগামী 13 তারিখ থেকে শুরু হচ্ছে সেটি আমরা আগের জায়গায় ফিরে যাচ্ছি, যেখানে আসলে চোরের সাক্ষী বাটপার হিসেবেই হবে। সুতরাং দুদকটা আসলে যেভাবে করে ফাংশন করার কথা ছিল সেভাবে আর ফাংশন করবে না। দেখেন, এই যে এই কমিটিটা দুদক থেকে যে অধ্যাদেশটা ছিল অন্তর্বর্তীকালীন সময়ে, যেটা আমরা এখন বাতিল করার পথে, সেইটার ক্ষেত্রে আসলে কি কি ছিল, সেখানে আসলে একটা কমিটি করার কথা ছিল। দেখেন সেই কমিটির মধ্যে কারা কারা। কমিটি হচ্ছে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক থাকবে সেখানে, মানে জ্যেষ্ঠ বিচারকের নেতৃত্বে একটা কমিটি গঠন হবে এবং একজন বিচারক থাকবে। তারপরে মহা হিসাব নিরীক্ষক, যেটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানে যে চেয়ারম্যান তিনি থাকবেন, পিএসসির চেয়ারম্যান থাকবেন। তারপরে বিরোধী দল, স্পিকার মনোনীত বিরোধী দল এবং সরকারি দল, এই দুইটা জায়গা থেকে দুজন এমপি থাকবেন। তারপরে হচ্ছে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন থাকবেন যিনি আসলে এই দুর্নীতি দমন নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন। সুতরাং এই যে একটা কমিশন, এই 7 জনের একটা কমিটি, এই কমিটি 5 জনের একটা কমিশন, মানে কমিটি আসলে রাষ্ট্রপতিকে সুপারিশ করবেন এবং এখানে একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য। সুতরাং এই যে সুপারিশ করবে, এই সুপারিশের জায়গাতে আসলে তারা ভয় পাচ্ছে, কারণ তারা বলেছে বাছাই কমিটিতে সরকারি প্রতিনিধি কম হয়ে গেছে।
আপনারা চিন্তা করতে পারেন যে এই বাছাই কমিটিতে ওনারা বিএনপির পক্ষ থেকে এখন যেটা বলা হচ্ছে এটা কেন বাতিল করা হচ্ছে, কারণ বাছাই কমিটিতে সরকারি প্রতিনিধি কম হয়ে গেছে। সুতরাং এই যে চোরের মন পুলিশ পুলিশ, এইটা তো আমরা জানি। এই পুলিশ পুলিশ যে তারা করছে, তারা যে আসলে ভবিষ্যতে চুরি করার বড় বড় ভাব তৈরি করছে, এটা তো আমাদের আসলে বুঝতে আর বাকি নাই।